দর্শকবিন্দু আজকের ভিডিওর মাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বর্তমানে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করতে হচ্ছে। একটা হচ্ছে আইডেন্টি প্রুফ হিসাবে আর একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসাবে। তো আমাদের ওখানে যে আইডেন্টি প্রুফ হিসাবে যে অপশানগুলো আছে তার মধ্যে ভোটার কার্ড অপশান আছে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে যে অপশানগুলো আছে সেখানেও কিন্তু ভোটার কার্ড অপশান আছে। তাহলে আমরা আধার কার্ডের যে ডকুমেন্টস আপডেটটা সেটা কিন্তু আমরা একটা ডকুমেন্টস দিয়েই কাজ করে নিতে পারি, যেটা হচ্ছে ভোটার কার্ড দিয়ে। অন্য কোনো ডকুমেন্টস আর দেওয়ার প্রয়োজন নেই। তো আপনার যদি ভোটার কার্ডের এবং আপনার আধার কার্ডে যে নামগুলি আছে এবং সেটা যদি ভোটার কার্ডে আপনার নামটি সঠিক থাকে, তাহলে শুধু আপনি ভোটার কার্ডটা দিয়ে আপনি আপডেটটা বা কাজ করে নিতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা ভোটার কার্ডটা তো আপনাকে ওখানে জেপিইজি সিস্টেমে দিতে বলেছে, আর না হলে পিডিএফ ফরম্যাটে দিতে বলেছে এবং 2 MBর নিচে। তো আপনারা সেটা কিভাবে করবেন, ওটা অনেকের প্রবলেম হচ্ছে, কিভাবে করবেন বুঝতে পারছেন না। তো সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আশা করি কিভাবে করতে হয় অনেকে জানেন, বা যদি না জানেন আমার ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে এসে ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে আপনি প্রসেসটা কমপ্লিট করবেন। ঠিক আছে, মানে কিভাবে আপনি ডকুমেন্টস আপডেট করবেন আপনার আধার কার্ডে। তো আপডেট করাটা সহজ, কিন্তু ডকুমেন্টসটা সাইজে নিয়ে আসা হচ্ছে, এটা একটু জটিলতা হয়ে যাচ্ছে অনেকের। তো তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো দেখুন আমি কিন্তু সেরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন। তো আপনি কি করবেন, আপনার মোবাইলে ক্যামেরাতে আপনি কি করবেন, আপনার যে ভোটার কার্ডটা আছে, ঠিক আছে, ওই ভোটার কার্ডটার ছবি তুলে নেবেন। ধরুন আমি এটা একটা ভোটার কার্ড হিসাবে বলছি যে এটা আপনার ভোটার কার্ডের প্রথম পেজ, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার ভোটার কার্ডের দ্বিতীয়টা, মানে দ্বিতীয় পেজ বলতে পেছনের দিকটা, ঠিক আছে। তাহলে প্রথমের দিকটা এবং পেছনের দিকটা দুটোই ভালো করে ক্যামেরা করে নেবেন, ঠিক আছে। এবং ক্যামেরা করার পরে আপনি একটা ক্রপ করে নেবেন। ধরুন প্রথম ক্যামেরা করলেন, দিয়ে আপনি এগুলো সাইডগুলো একটু ক্রপ করে সেটা সেভ করে নেবেন। এগুলো মোবাইল থেকে খুব সহজেই করা যায়, ঠিক আছে। তো এগুলো ক্রপ করে নেবেন, কারণ যেহেতু ভোটার কার্ডের দুটো পেজই কিন্তু দিতে হবে আপনাকে। তো এভাবে ক্রপ করে নেবেন দুটো সাইজই। তো ক্রপ করার পরে আপনি কী করবেন, গুগলে চলে আসবেন, ঠিক আছে। গুগলে চলে আসবেন, তো দুদিকটা আপনি খুব সুন্দর করে তুলে নেবেন, সামনের দিকটা পেছনের দিকটা ভোটার কার্ডে, দিয়ে গুগলে চলে আসবেন। গুগলে সার্চ করবেন জেপিজি টু পিডিএফ। আমি যে লেখাটা লিখে সার্চ করেছি আপনি এই লেখাটা লিখে সার্চ করবেন। এরপরে দেখুন এখানে জেপিজি কনভার্ট বলে যে একটা ওয়েবসাইট পাবেন। প্রথমে আই লাভ পিডিএফ, এই আই লাভ পিডিএফ অপশানটা ক্লিক করবেন। এরপরে এখানে দেখুন সিলেক্ট জেপিজি ইমেজ, এখানে ক্লিক করবেন। এরপর আপনি ওই ভোটার কার্ডের যে প্রথম পেজটা, প্রথম দিকটা এখানে সিলেক্ট করবেন, টিপে ধরবেন, তারপরে আপনি দ্বিতীয়টা এখানে সিলেক্ট করে দিবেন। দুটো একসাথে করে আপনি এখানে ডান আছে দেখুন উপর দিকে ডান অপশানে ক্লিক করবেন। তো ডান অপশানে ক্লিক করলে যদি আপনার মনে হয় যে আপনার পেছনের দিকটা প্রথম চলে আসছে, তো এখানে দেখুন একটা অপশান পাবেন আপনি, যেখানে আপনি কিন্তু এটা উলট পালট করতে পারবেন। ধরুন আমি এটা উলট পালট করে দেখালাম, দেখুন প্রথমটা আমি নিয়ে এলাম, তারপরে প্রথম পেজটা প্রথমের সামনের দিকটা প্রথম নিলাম আর পেছনের দিকটা এদিকে নিয়ে এলাম, ঠিক আছে, করা যাবে। তো এরপর আপনি কনভার্ট টু পিডিএফে ক্লিক করবেন। তো কনভার্ট পিডিএফ যখনই ক্লিক করবেন, এবারে দেখুন এরপরে ডাউনলোড পিডিএফ অপশান আছে, ডাউনলোড পিডিএফে ক্লিক করে দেবেন। তো এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবং দেখুন এখানে কত কেবি বলেছে দেখুন, ওখানে আপনার যত এখানে আপনি ক্যামেরাতে হয়তো আপনার 1 KB হয়ে যেতে পারে, 800 KB হতে, সেটা সৎ নয়। যখনই আপনি পিডিএফ করে দেবেন ওটা কিন্তু কমে যাবে, 232 KB হয়ে গেছে। তার মানে ওখানে 2 MBর নিচে দিতে বলেছে, তার মানে 232 KB সুন্দর আপলোড নিয়ে নেবে। তো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ওপেন করে, ঠিক আছে। তো এই দেখুন এই যে প্রথমের দিকটা, এটা ধরুন আপনি ভোটার কার্ডটা মনে করবেন, আর এইটা হচ্ছে আপনার ভোটার কার্ডের পেছনের দিকটা মনে করবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার ভোটার কার্ডটা এরকম করে পিডিএফ করে নেবেন। নেওয়ার পরে এরপর আপনি মাই আধারে গিয়ে ওখানে যে ডকুমেন্টস চেয়েছে অ্যাড্রেস প্রুফ হিসাবে এবং আইডেন্টি প্রুফ হিসাবে, ঠিক আছে, তো ওখানে আপনি ওই দুটো ডকুমেন্টস এই ভোটার কার্ডে আপনি 2 জায়গায় দিয়ে দেবেন, হয়ে যাবে। এরপরে যদি মনে হয় যে আপনি হয়তো আপনার ভোটার কার্ড আপনি দিবেন না, ওখানে যে ডকুমেন্টস চেয়েছে সেগুলো দিবেন, অন্য কিছু হয়তো আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ডটা দিলেন এবং আইডেন্টি প্রুফ হিসাবে আপনি অন্য কিছু দিবেন। তো আপনি জানেন যে আমরা যে ক্যামেরাগুলো তুলে ওটা জেপিজি সিস্টেমে হয়ে যায়, ওখানে জেপিইজি সিস্টেমে চেয়েছে। তো আপনি গুগলে আবার সার্চ করবেন জেপিজি টু জেপিইজি, ঠিক আছে, জেপিইজি এইভাবে সার্চ করবেন, তাহলে আপনাকে আবার এখানে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, জেপি থেকে জেপিইজি অনলাইন ফ্রি, এখান থেকে করে নিতে পারবেন। তো এটা কিভাবে করবেন আমার অলরেডি ভিডিও বানানো আছে, সে ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি জাস্ট আপনাদের ভোটার কার্ডটার অনেকে পিডিএফটা কীভাবে বানাবেন সেই সমস্যাটার জন্য ভিডিওটা বানানো। তো এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আর একটা কথা বলি যে
সবার কিন্তু আধার কার্ড ডকুমেন্টস আপডেট করতে হয় না, কাদের করতে হচ্ছে কাদের করতে হয় না এই নিয়ে আমার একটা অলরেডি ভিডিও বানানো আছে যে কাদের করতে হবে কাদের করতে হবে না। ঠিক আছে, ওইটা আপনি আগে দেখে নেবেন। যদি মনে হয় যে আপনার হ্যাঁ করতে হচ্ছে বা আপনার করার জন্য ওখানে রিকোয়েস্ট করছে তাহলে আপনি করে দিবেন। আর যদি রিকোয়েস্ট না করেন আপনি চাইলে করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। হয়তো ওখানে রিকোয়েস্ট চায়নি, আপনি চাইলে এটা করিয়ে নিয়ে রেখে দিতে পারেন, কোনো অসুবিধে কিছু নেই। কিন্তু যেগুলো চাইবে অবশ্যই সেগুলো করিয়ে নেবেন।